মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার কেমন আছে? এই কথাটা তুমি আবার জিজ্ঞেস করছো? লজ্জা করছে না তোমার? তুমি তো তমাল দাদাকে শেষ করে দিতে চেয়েছিলে। আমরা সমানে লড়াই করে চলেছি তমাল দাদাকে বাঁচানোর জন্য। চিংড়ি দিদি দাদা চলো না। ম্যাডাম চুপচাপ এখান থেকে চলুন। তিওয়ারি আমি কিন্তু চেঁচাবো। ঈশিতা দিদি গলা না? কি? হ্যালো, ওখানে কি হচ্ছে গিয়ে দেখি তো। ঈশিতা? ঈশিতা পাশের গলি, মানে অংশ দেখছো তো? কি করছো তুমি এখানে? ঈশিতা দিদি তুমি? স্যার, দাদা ভাই দেখো কি ধরা পড়েছে। তুমি এখানে ছদ্মবেশ ধরে কি করছো? ফুলকি আমি সব বলবো। তুমি আশেপাশে কোনো একটা পুলিশ স্টেশনে আমাকে নিয়ে চলো। আই ওয়ান্ট টু কনফেস। আমি সারেন্ডার করে দেবো। আমি আর পারছি না, আমি পারছি না। দে উইল কিল মি, দে উইল কিল মি। এই কারা ছিল ওরা? রোহিত এখানে কিছু বলো না ওকে। ওর এগেনস্টে বড় চার্জ আছে। মার্ডার অ্যাটেন্ড করতে গেছিল। লেট মি কল লোকাল পুলিশ। হ্যালো, গঙ্গাঘাট পুলিশ স্টেশন। আমি অংশুমান সেনগুপ্ত, নবাবগঞ্জ থানা সেকেন্ড অফিসার। একটা সাহায্য চাই। ঈশিতা দিদি তুমি নিশ্চয়ই আবার তমাল দাদাকে মারতে এসেছো ছদ্মবেশ ধরে, ঠিক কি না বলো? আরে তিওয়ারি, হ্যাঁ ঈশিতা যদি ডেড বডি। কি বলছো? ঈশিতা সারেন্ডার করেছে পুলিশের কাছে? আরে ভাই তিওয়ারি, আরে যেটুকু সর্বনাশ তার মানে হওয়ার বাকি ছিল সেটুকু আমাদের হয়ে গেল তো সর্বনাশ। না কি বলছো? আরে কলকাতা পুলিশের মধ্যে আমারও তো চেনা জানা নেই, আমি সামলাবো কি করে পুরোটা এবার? আরে ফোন রাখতো, কোনো কাজ। সাংঘাতিক কাণ্ড। কি শুনলে তুমি কি করে সাংঘাতিক কাণ্ডটা হলো বলো তো? আমি কি সারেন্ডার মানে? ঈশিতা সারেন্ডার কেন, কোন থানায় করেছে? আমি কি করে জানবো কোন থানায় করেছে? মনে হলো এসব। ওদিকে তমালের অপারেশনটা সাকসেসফুল হয়েছে। বাবা আমার না মাথা কাজ করছে না। অনুশীলনের যে বক্সারের বাবা ডক্টর, যার সোর্সে রোহিত অর্গানটা পেয়েছিল, তার থেকে আমি খবরটা পেলাম এখন। আমার না সিরিয়াসলি মনে হয় জানো তো কোনো না কোনো উপরওয়ালা সত্যি ফুলকিকে রক্ষা করছে। হ্যাঁ সিরিয়াসলি, সব সময় ওরা বেঁচে যায়, সব বিপদ থেকে ওরা রক্ষা পেয়ে যায়। কি করে ফুলকির ক্যারিয়ারটা জাস্ট শেষ হয়ে যাচ্ছিল, কিন্তু হলো না, আবার বেঁচে গেল। আরে বাবা সবসময় বক্সিং করো না তো, তুমি বক্সিং নিয়ে পড়ে আছো। ওদিকে ঈশিতা রায়চৌধুরী যে আমার সমস্ত অপরাধের বিষয় জানে, সে যদি একবার মুখ খুলে দেয় আমার কি হবে বলো তো? আরে কপাল ভালো, আমার কপাল ভালো, সমস্ত কিছু তোকে জড়াইনি, নাহলে আমার সর্বনাশ যা হওয়ার হয়ে গেছিল। তুমি আমার কাম ডাউন রুদুদা। আরে একবার কাম ডাউন, মাথা ঠান্ডা কর। বসো 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 বসো। মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করে ভাবো। আমাদের কাছে সময় আছে তো এখনো। প্রমাণ সাজাও,
নিজের পক্ষে প্রমাণ সাজাও। কিছু না কিছু ঠিক উপায় আছে বাঁচার। ঈশিতার কেসটা কোন থানায় রেজিস্টার্ড হয়েছে? আরে সেইখানে তোমার চেনা ওই বড়বাবুর কোনো সোর্স নেই? হ্যাঁ, হ্যাঁ ঠিক বলেছো তো, বড়বাবুর কথা তো মাথায় ছিল না। থ্যাংক ইউ বড়বাবুকে যদি একবার ফোন করা যায় তাহলে কিছু হলেও হতে পারে। দাঁড়া দেখছি। থ্যাংক ইউ। দেখো আরে লালবাবু কেমন আছো? এই কোন দিকে আছো বলো তো? বলছি একবার অফিসে ঘুরে যাবে? না আমার মনে হয় তোমার একটু লক্ষ্মী লাভ হবে। হ্যাঁ আমদানি আছে ভাগ্যে। চলে এসো দেখা হচ্ছে। হ্যাঁ মাথা ঠিক রাখতে পারছি না, সরি। একটা ভোটে হেরে গেছি বলে আমদানিও নেই, এখন পয়সা খরচ করতে হবে। তাই তাড়াতাড়ি করে ঈশিতা রায়চৌধুরীকে শেষ করতে হবে, খুব তাড়াতাড়ি। বসুন এখানে। জল খাবেন? এই কে আছো, জল দাও একে কেউ একটু। দাদা ভাই, এবার ঈশিতা দিদিকে কিছু বলতে বলো, আমরা আর পারছি না। তোমার দাদার এই অবস্থা, জমে মানুষের টানাটানি চলছে, আর এই সবটা হয়েছে ঈশিতা দিদির জন্য, সবটা। এবার সত্যিটা বলুক, কেন এসেছে কলকাতায়, কিসের মারামারি হচ্ছিল? এক মিনিট বলকি। ঈশিতা, অনেক হয়েছে। We are literally done with your nonsense, ঠিক আছে? তোমাকে না সহ্য করতে পারছি না আমরা। ন্যাকামিগুলো বন্ধ করো আর পরিষ্কার বলো সবাইকে কেন তোমার উপর গুলি চালিয়েছিলে তুমি। ঈশিতা, তোমাকে কারা মারতে চেয়েছিল? কেন মারতে চেয়েছিল তোমাকে বলো। বলবো, সবটা বলবো, কিন্তু তার আগে বলো না গো, তোমার কেমন আছে? হ্যাঁ, এই কথাটা তুমি আবার জিজ্ঞেস করছো? লজ্জা করছে না তোমার? তুমি তো তোমার দাদাকে শেষ করে দিতে চেয়েছিলে। আমরা সমানে লড়াই করে চলেছি তোমার দাদাকে বাঁচানোর জন্য, চিংড়ি দিদি। মা কালী তোমার দাদার কিচ্ছু হতে দেবে না, কিচ্ছু না। তুমি জিততে পারবে না, বুঝেছো? আবার নাটক করে জিজ্ঞেস করছো তমাল কেমন আছে। কি শুনতে চাও তুমি, কি শুনতে চাও? তোমার শয়তানি খাটেনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।